এই যুবকদের কারণে আজকে বাংলাদেশের মানুষ একটা শান্তি বিরাজ করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? যার 1450 বছর আগে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে সব সময় প্রাধান্য দিত, যুবকদেরকে সব সময় আগায় দিত, যুবকদেরকে সব সময় বিভিন্ন যুদ্ধের মধ্যে প্রদান করে পাঠায় দিত। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় যুবকদেরকে প্রায়োরিটি দিত, আগায় দিত। এই যুবকদের দ্বারাই সমাজ সুন্দর হয়, এই যুবকদের দ্বারাই রাষ্ট্র সুন্দর হয়, এই যুবকদের দ্বারা বাংলাদেশ সুন্দর হবে, এই যুবকদের দ্বারা পাকুটিয়া ইউনিয়ন সুন্দর হবে। কথা বলেন ঠিক না ঠিক? যুবক যদি সৎ হয়, নিষ্ঠাবান হয়, সত্যবাদী হয়, যুবক যদি ভালো কাজে ভালোভাবে চলে, ওই যুবকের দ্বারা সমাজ রাষ্ট্র সারা পৃথিবী সুন্দর হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর যুবকরা যদি ব্যাঠিক হয়, নষ্ট হয়, তাহলে সমাজ রাষ্ট্র সবকিছু নষ্ট হয়ে যাবে। কারণ যুবকদের আমল আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে প্রায়োরিটি দিতেন, পছন্দ করতেন, ভালোবাসতেন। এই জন্যই হাদিসের মধ্যে এসেছেন ওয়াশাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে তোমার যুবককালের হিসাব লাগাও, বৃদ্ধ হওয়ার আগে তোমার যুবক বয়সের হিসাব লাগাও। আজকে তুমি এমন যৌবনের তাড়নায় তুমি তোমার শক্তিকে এমন জায়গায় প্রয়োগ করছো যেখানে করা সম্ভব না, যেখানে করা অনুচিত, করা জায়েজ নাই, সেই জায়গায় তুমি তোমার শক্তিকে প্রয়োগ করছো। তোমার এই শক্তি, তোমার এই যৌবন একদিন থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই যৌবনের কারণে এই শক্তি, তোমার মতো কত বীর বাহাদুর চলে গেছে, তোমারও একদিন চলে যাবে। এই জন্য কোন যুবক যদি যুবক বয়সে এরকম ভাবে রব্বুল আলামিনের ইবাদতের মত্ত হয়, আল্লাহর ইবাদত করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকের আমলগুলো বেশি পছন্দ করেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, যুবকের আমল আল্লাহ রাব্বুল আলামিন কেন পছন্দ করে? একজন 60 বছর 70 বছরের বৃদ্ধ ওই যুবকের মতো মাথা এবং পিঠ সোজা করে রুকু দিতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? ওই যুবকের মতো একজন 60-70 বছরের একজন বৃদ্ধ বাবা ওই যুবকের মতো সিজদা দিতে পারবে না। একজন যুবকের মতো 60-70 বছরের একজন বৃদ্ধ বাবা যে সূরা ফাতিহা তার মতো পড়তে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কচি বয়সে, যুবক বয়সের আমলগুলো সুন্দর মতো সাজানো গোছানো আমল হয়, সুন্দর হয়। আমলটাও রব্বুল আলামিন বেশি পছন্দ করেন। রাসূল যেরকম ভাবে প্রায়োরিটি দিয়েছেন, রব্বুল আলামিনও সেটাকে প্রায়োরিটি দেয়। এই জন্য যুবক ভাইরা, আজকে তোমার এইরকম ভাবে তোমার যৌবনের কারণে, যৌবনের উন্মাদনায় তুমি হালাল হারামকে তমিজ না করে গাজার আসরে বসো, ইয়াবার আসরে বসো। চিন্তা করে দেখো, তোমার মতো কত মানুষ, তোমার মতো তোমার পরিবারে তোমার দাদাও যুবক ছিল, তোমার বাবাও যুবক ছিল, তোমার খানদান থেকে কত মুরব্বিয়ানে কেরাম যুবক ছিল, তারাও আজকে বৃদ্ধ হয়ে গেছে। চিন্তা করো, আমাকে রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে আমাদেরকে গণ্য হতে হবে। তাহলে তুমি কি হবে? রব্বুল আলামিনের সেই স্পেশাল জায়গায় যেতে পারবে। কথা বলেন ঠিক না ঠিক? রব্বুল আলামিন ওই যুবকদেরকে যারা আল্লাহর ইবাদত করে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের ছায়ায় স্থান দেবেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ।